ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। দেখো আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 5.3 এর এই 2 নম্বর দাগ এবং পরের পেজে 3, 4 এবং 5 নম্বর দাগ। এই 5 নম্বর দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু 1 নম্বরের যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে সবগুলো আমি করে দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে, বা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে আমরা 2 নম্বর দাগের করব সরল করি সূত্রের সাহায্যে। যে দুটো সূত্র এখানে কাজে লাগবে সেই দুটো সূত্র দেখো আমি এখানে লিখে নিয়েছি। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে দুটো সূত্র, একটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। ঠিক আছে, এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো দেখো এখানে 2 এর 1 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে সমাধান করব। তো দেখো ক্লাস 8 গণিত ঘনফল নির্ণয়ের অঙ্ক আমরা করব। কোষে দেখি 5.3 দাগ নম্বর 2, 3, 4 এবং 5 নম্বর দাগের সমস্ত অঙ্কগুলো করব আমরা। ঠিক আছে, 2 এর 1 নম্বর দাগের যে সরল করো অঙ্কটা আছে সেটা আমরা আগে খাতায় লিখে নিয়েছি। তো দেখো এই যে বিষয়টা আছে এখান থেকে দেখো আমি এখানে সূত্রটাকে স্থাপন করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে ভালো করেই দেখতে পাচ্ছ যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b আর মাইনাসটা কোথায় আছে এইটা, তার মানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তার মানে এই দুটো পাশাপাশি করলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলতে পারবো। আবার দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এইটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাই না? তাহলে এই বিষয়টাকে আমরা একটুখানি এইভাবে সাজিয়ে নিই, a প্লাস b ইন্টু এই বিষয়টা পাশে নিয়ে আসি স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আর পরে লিখলাম a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো দেখো এইটা সমান হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আর এইটা সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে আমরা লিখে দিতে পারবো এখানে a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব করে দিলাম। আর এখানে কিছু নেই মানে কি, দুটো ব্র্যাকেটের মাঝখানে কি গুণের সম্পর্ক, তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ও এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে, এটা কিউব হবে। আচ্ছা ব্র্যাকেট দিলাম। এবার এইটা সমান কত, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান আমরা দেখতে পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব করলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, এই a কিউবটাকে যদি আমরা a ধরি আর b কিউবটাকে যদি আমরা b ধরি তাহলে এটাও a হয়ে গেল, এটাও b হয়ে গেল। তাহলে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যাচ্ছে। আমরা জানি, দেখো আমি অন্য কালি দিয়ে লিখছি, স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখবো এ স্কোয়ার বলতে এখানে এ বলতে কত, এ কিউব, তাহলে এ কিউবের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কত বি কিউব, তাহলে বি কিউবের স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি কি এই স্কোয়ার, এই যে কিউব আর এই স্কোয়ার এর মধ্যে কিসের সম্পর্ক, দুটো পাওয়ারের মধ্যে গুণের সম্পর্ক। তাহলে পরে a টু দি পাওয়ার 3 দুগুণে কত 6 মাইনাস b টু দি পাওয়ার 3 দুগুণে কত 6। তাহলে পরে আমরা সরল কি পেলাম, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6। তাহলে আমরা উত্তরটা লিখব যে নির্ণেয় সরল ফল সমান কত, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো আমরা 2 এর 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো দেখো 2 এরটা অঙ্ক আমি খাতায় লিখে নিয়েছি। এবারে দেখো এখানে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা দেখো সূত্রে পড়ে যাচ্ছে। কিভাবে দেখো আমি সূত্রটা এখানে বসাচ্ছি, তোমরা নিজেরাই মেলাতে পারবে। দেখো a মাইনাস 2b, তার মানে a মাইনাস b, এই যে ফর্মুলাটা কিসের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউব। তাহলে পরে a কিউব মাইনাস b কিউবের যে ফর্মুলা সেটাতে আমরা এটা সাজাতে পারবো, সূত্রানুযায়ী করতে বলেছে। তাহলে দেখো a মাইনাস 2b লিখলাম। এবারে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কোয়ারটাকে স্কোয়ারই রাখলাম, প্লাস a ইন্টু 2abটাকে a ইন্টু 2b করলাম। কেন বলো তো, দেখো a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস এই 2bটাকে যদি b ধরি আর এটাকে যদি আমরা এই ধরি তাহলে a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস a ইন্টু বি, এ সমান তো এই আছে আর বি সমান কত 2b, তাহলে a ইন্টু বি করলাম।
প্লাস বি স্কোয়ার মানে কত 2b এর হোল স্কোয়ার, তাহলে 2b এর হোল স্কোয়ার করলাম। 2b এর হোল স্কোয়ার করলে কত দেখো 2ও স্কোয়ার পাবে বিও স্কোয়ার পাবে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ারই হয়, তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। দেখো সূত্রে বুঝতে পেরেছো, সূত্রে আমরা ভাঙিয়ে দিলাম, তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো কি a কিউব মাইনাস বি কিউব, তাই না? তো এখানে যে বিষয়টা ছিল বাকি সেটা এখানে লিখে দিলাম, অর্থাৎ a কিউব প্লাস 8b কিউব। ওকে, তো দেখো এর পরের লাইনে আমরা a কিউব মাইনাস বি কিউব লিখবো, তাহলে a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এখানে দেখো a সমান এই আছে, a কিউব মাইনাস বি সমান এখানে কত 2b, তাহলে বি কিউব অর্থাৎ 2b এর হোল কিউব করলাম, হলো। তো এটা এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আর এখানে দেখো যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম 8b কিউব। এবার দেখো পরের লাইনে এটা আমরা a কিউব করলাম মাইনাস 2টাকে কিউব পাবে বিও কিউব পাবে, তাহলে 2 কিউব মানে 2কে 3 বার গুণ, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 লিখলাম আর বি কিউব লিখলাম, ঠিক আছে। এবারে এই পুরো বিষয়টার সঙ্গে এই বিষয়টা কি মাঝখানে কিছু নেই, দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে গুণের সম্পর্ক, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর বাকি যেটা ছিল সেটাও ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ওকে, এবারে দেখো এই এ কিউবটা একে যদি আমরা পুরো বিষয়টাকে এ ধরি আর 8b কিউবটাকে যদি বি ধরি, আবার এ কিউব হচ্ছে এ, 8b কিউব হচ্ছে বি, তাহলে দেখো তো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমরা জানো এই সূত্রটা, আমরা কিন্তু সরাসরি যদি গুণ করে দিই, গুণ করলেও কিন্তু উত্তর আসবে, কিন্তু যেহেতু সূত্রের সাহায্যে করতে বলেছে তার জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সূত্রগুলো ব্যবহার করব। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে পাচ্ছি, তাহলে এইটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি। তো এখানে দেখো এ সমান হচ্ছে এ কিউব, তাহলে এ কিউবের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 8b কিউব, 8b কিউবের হোল স্কোয়ার করলাম। তো দেখো এ কিউব আর এই যে স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে কি এই দুটো পাওয়ারের মধ্যে গুণের সম্পর্ক আমরা জানি, তাহলে a টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস 8ও পাবে কত স্কোয়ার পাবে, তাহলে 28 কত 64 লিখলাম, আর বি কিউব তার বাইরে স্কোয়ার অর্থাৎ এই 3 আর 2 এর মধ্যে গুণের সম্পর্ক দিলাম, তার মানে কত 3 দুগুণে 6, তাহলে বি টু দি পাওয়ার 6। তাহলে উত্তর কত পেলাম a টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6। উত্তর লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান a টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6, ঠিক আছে। এবার দেখো আমরা এই 3 নম্বর দাগের অঙ্কটা সমাধান করব। তো দেখো 2-এর 3 নম্বর দাগের অঙ্কটা আমরা লিখে নিয়েছি। এখানে একটা বিষয় খেয়াল করো, আমি এখানে সূত্রটাকে লাগালাম, এখানে দেখো এই যে এই পার্টটা এবং এই পার্টটা দেখো তো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাই না? তো এখানে একটা মাইনাস আর একটা প্লাস, তার মানে এই যে বিষয়টা একটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার সঙ্গে যুক্ত হবে, আর এই যে বিষয়টা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলার সঙ্গে যুক্ত হবে, কারণ এটা প্লাস আছে এইটা প্লাস আর এটা মাইনাস আছে এটা মাইনাস। ওকে, এবারে দেখো কি করতে হবে অঙ্কটা দেখে আগে বুঝে নিতে হবে। তার মানে এই জায়গাটার মধ্যেই আছে একটা আছে এ প্লাস বি আর একটা আছে এ মাইনাস বি, তাহলেই কিন্তু আমরা দুটো সূত্রতে ফেলতে পারবো। তো এই বিষয়টাকে আমরা ভাঙিয়ে নিই, দেখো কিভাবে ভাঙাচ্ছি। দেখো সমান চিহ্ন দিলাম, এই বিষয়টাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4a স্কোয়ারটাকে 2 হোল স্কোয়ার করতে পারি, মাইনাস 9টাকে আমরা কি করতে পারি 3 স্কোয়ার করতে পারি, কারণ 3 3 9, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো যে এই বিষয়গুলো যা ছিল তাই আমরা আবার লিখে দিলাম, ঠিক আছে। 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ওকে, এবার দেখো এই যে বিষয়টা কি হলো, 2a-কে যদি আমরা a ধরি মনে মনে আর 3-কে যদি আমরা b ধরি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা কি জানো, দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটাকে যদি আমরা এ প্লাস বি এ মাইনাস বি করি, তাহলে 2a প্লাস 3 করবো একবার, আবার 2a মাইনাস 3 করবো একবার, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এইবারে দেখো এই যে বিষয়টা আছে আমরা পরে লিখে দিলাম, স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ওকে, এবারে দেখো আমরা সূত্রে সাজাবো। তো প্লাসের ক্ষেত্রে আমরা জানি
এটাকে এইভাবে বসাই। প্লাসের ক্ষেত্রে যখন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখতে পাচ্ছি, তার ক্ষেত্রে আমরা জানি সেকেন্ড যে বীজগাণিতিক সংখ্যামালা সেখানে এ বির আগে মাইনাস আছে, তাহলে পরে এই যে মাইনাসটা আছে এটা আমরা এই প্লাসের আগে লাগিয়ে দেবো, আর এটার সঙ্গে এরপরে এইটা বসাবো। ঠিক আছে, তাহলে সাজানো হয়ে যাবে। তো দেখো 2a + 3 ইন্টু এই বিষয়টাকে এর পাশে লিখি 4 স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখছি। দেখো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 4 স্কোয়ারটাকে একেবারে সাজিয়ে লিখে দিচ্ছি 2a স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস এ বি। 6 একটাকে আমরা ভাঙবো, এ বি অর্থাৎ কি এখানে এ কত 2a ইন্টু বি সমান কত 3, তাহলে বি লিখে দিলাম। দেখো 3 দুগুণে 6 আর এ আর এই যে মাইনাস, তাহলে -6a হয়েছে, মিলেছে। এবারে দেখো +9 এখানে কত বি স্কোয়ার, তো তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার করলে তো 9ই হয়, তাই না? তো দেখো মিলে গেছে, আমরা সূত্রে সাজিয়ে দিলাম। এবারে এইটা লিখবো, এইটা কি আছে 2a - 3, এর পাশে আমরা এই বিষয়টাকে লিখবো কিভাবে, একেবারে সাজিয়ে লিখি। দেখো 4 স্কোয়ারটাকে 2 এর হোল স্কোয়ার লিখলাম, তাহলে 2 এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার হলো 2a - 3, তাহলে 2 স্কোয়ার এখানে প্লাস লিখবো। দেখো 6 একে আমরা কিভাবে করব a ইন্টু বি, তাহলে 2a ইন্টু 3, তাহলে 2a ইন্টু 3। দেখো কত হচ্ছে 3 দুগুণে 6 আর এ করতে তাহলে 6a হলো। ঠিক আছে, এবারে 9টাকে আমরা কিভাবে লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি। 3 স্কোয়ার লেখা মানে কি এই যে বি সমান তো 3 এখানে, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। দেখো আমরা পুরো সূত্রে সাজিয়ে দিলাম। কেন? দেখো 2a + 3 অর্থাৎ a + b ইন্টু a স্কোয়ার মাইনাস ab + b স্কোয়ার, আবার দেখো a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab + b স্কোয়ার। তাহলে পরে এই যে পুরো সূত্রটা, এটা কোন সূত্র? এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এখানে a বলতে 2a, তাহলে 2 এর হোল কিউব প্লাস বি কিউব অর্থাৎ 3, তাহলে বি কিউব করলাম। দেখো এটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবারে এই যে ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে কি আছে, পুরো গুণ আছে, তাহলে গুণের সম্পর্কের জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে দেখো এই যে বিষয়টা আছে, এই পুরো বিষয়টা কোন সূত্রের সঙ্গে সম্পর্কিত, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে এ বলতে কত 2a, তাহলে 2 এর হোল কিউব মাইনাস বি কিউব, বি বলতে এখানে কত, বি বলতে এখানে 3, তাহলে 3 কিউব। ঠিক আছে, এবার দেখো আমরা 2 কিউব আর a কিউব এখানে দুটোই পাবে না, 2 কিউব করলে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2কে 3 বার গুণ করলে 8 হচ্ছে, আর a কিউব লিখতে পারি প্লাস 3কে কিউব করলে কত হচ্ছে 3 3 9, 3 9 27, তাই না? তাহলে 27 লিখলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর ব্র্যাকেট দিয়ে এই বিষয়টাকে লিখবো। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, a কিউব মাইনাস 3 কিউব মানে কত 27। এবার দেখো একটা বিষয়, এই 8a কিউবটাকে যদি এ ধরো আর 27টাকে যদি বি ধরো, মনে মনে এখানে আমি লিখছি মানে তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে লিখবে না, ঠিক আছে, মনে মনে ধরে নেবে। তাহলে 8a কিউবকে যদি আমরা এ ধরি, 27কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখানে কি আমরা জানি না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি এখানে স্কোয়ার অর্থে কত 8a কিউবের তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার সমান কত 27 এর স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তো দেখো এখানে 8 স্কোয়ার মানে কত 28 64, দেখো 28 64, a কিউব তার বাইরে স্কোয়ার, তার মানে এই যে কিউব এবং স্কোয়ারের মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তার মানে a টু দি পাওয়ার 3 দুগুণে কত 6 মাইনাস 27 এর স্কোয়ার যদি আমরা করি, অর্থাৎ 27কে যদি আমরা দুবার গুণ করি কত হবে বলো তো 729 হবে। তোমরা গুণ করে দেখে নেবে, 27কে 27 দিয়ে গুণ করলে 729 হয়। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু আমরা এটা পেলাম। এবার আমরা যে এই ফর্মুলা থেকে এটা লিখলাম বা এই ফর্মুলা থেকে এটা লিখলাম, কি করে লিখলাম, এই দুটো সূত্র ব্যবহার করে। তো আমরা এখানে কিন্তু পাশে লিখেও দিতে পারি যে যেহেতু বা a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব এর সূত্র ব্যবহার করে পাই। ওকে, এরকম লিখেও দেওয়া যেতে পারে। এবার উত্তরটা লিখে দেব, অতএব নির্ণেয় সরল ফল সমান 64a টু দি পাওয়ার 6 মাইনাস 729, এটা হচ্ছে উত্তর। এবার দেখো আমরা 2-এর 4 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা সমাধান করব।
তো দেখো 2 এর 4 নম্বর দাগের অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি। এখানে একটা বিষয় দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এই যে বিষয়টা একটা সূত্রে পড়বে, এই বিষয়টা সূত্রে পড়বে, এই একটা সূত্রে পড়বে। তো দেখো এখানে মাইনাস আছে মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে, প্রত্যেকটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে। কারণ কি এখানে দেখতে পাচ্ছ প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালা প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটেই কিন্তু প্রত্যেকটা আছে। দেখো এখানে যদি এক্সকে আমরা এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? ঠিক একই রকমভাবে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায়, এটাও কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ছে। তোমরা সহজেই এই যে ফরম্যাটটা আছে এর সঙ্গে এটা মেলাতে পারবে, ঠিক আছে? এই যে অভেদটা আছে এর সঙ্গে মেলাতে পারবে। তাহলে পরে আমরা এই বিষয়টার সঙ্গে কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ এখানে কত এক্স, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি। আমরা কিন্তু গুণ করে কিন্তু পুরো অঙ্কটা করতে পারবে, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। কিন্তু বলেছে কি, বলেছে সূত্রের সাহায্যে করতে, সূত্রের সাহায্যে খুব ছোটও হবে এবং বলেছেও সূত্রের সাহায্যে, সুতরাং আমরা সূত্রের সাহায্যেই করব। তো দেখো এই পুরো বিষয়টা সমান এইটা লিখলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই পুরো বিষয়টা কোন সূত্রের সঙ্গে, সেই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলার সঙ্গেই রয়েছে। তো এ কিউব এখানে এ বলতে কত ওয়াই, তাহলে পরে ওয়াই কিউব মাইনাস এখানে বি বলতে কত জেড, তাহলে জেড কিউব হয়ে গেল। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এই যে প্লাসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে এ বলতে জেড আর বি বলতে এক্স, তাহলে পরে কি লিখবো, এ কিউব বলতে জেড কিউব মাইনাস বি কিউব বলতে এক্স কিউব লিখবো। কমপ্লিট হয়ে গেল, আমরা সূত্রের সাহায্যে করলাম, ঠিক আছে? আমরা এখানে লিখে দিতে পারি এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র ব্যবহার করে পাই। ওকে, তাহলে পরে আমরা কিন্তু পুরো বিষয়টা কেন এটা এখান থেকে এটা লিখলাম সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে? এবারে দেখো ব্র্যাকেটগুলো আমরা তুলে দিলাম। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ব্র্যাকেট তুলে দিলে প্লাস, যেহেতু বাইরে প্লাস আছে তার মানে ব্র্যাকেটের ভেতরে যা আছে যে চিহ্নগুলো আছে একই থাকবে, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো প্রত্যেকটা এখানে এক্স কিউব প্লাসে আছে, এখানে মাইনাসে আছে, তাহলে কেটে যাবে। আবার দেখো এখানে জেড কিউব মাইনাসে আছে, এখানে প্লাসে আছে, কেটে যাবে। আবার দেখো এখানে ওয়াই কিউব মাইনাস আছে, এখানে প্লাসে আছে, মানে কেটে যাবে। তাহলে কিছুই পড়ে থাকলো না, উত্তর কত হয়ে যাবে 0। অতএব উত্তরটা লিখে দেব নির্ণেয় সরল ফল সমান 0, ঠিক আছে? এবার দেখো 2 এর 5 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। তো দেখো 2 এর 5 নম্বর দাগের অঙ্কটা আমরা তুলে নিয়েছি, আমি এখানে সূত্র স্থাপন করেছি, তোমরা মেলাতে পারবে এখান থেকে। দেখো এখানে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সেটা এখানে প্লাস আছে, অর্থাৎ এই যে সূত্রটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে পড়বে। আবার দেখো এখানে যে বীজগাণিতিক সংখ্যামালা এখানে কি আছে 2x মাইনাস 1, অর্থাৎ এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে। আবার দেখো এখানে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এক্স মাইনাস 1, অর্থাৎ এই যে মাইনাস আছে মানে এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে, ঠিক আছে? তাহলে পরে এই বিষয়টা একটা, এইটা একটা সূত্র এবং এই বিষয়টা একটা, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা একটুখানি এই যে মাঝখানের যে বিষয়টা এটা একটু সাজিয়ে নিই, এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এই যে বিষয়টাকে দেখো আমরা কীভাবে সাজাচ্ছি, এক্স প্লাস 1 এটাকে আমরা কি করতে পারি এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার করতে পারি, তাই না? কেন বলো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার করলে তো 1ই থাকে, এক্সের সঙ্গে 1 গুণ করলে তো এক্সই থাকে। আমরা একটু সূত্রের মতো করে সাজালাম, প্লাস 2x মাইনাস 1 লিখলাম এইটা, ঠিক আছে? এবারে এই বিষয়টাকে সূত্রের মতো করে সাজাচ্ছি, 4x স্কোয়ারটাকে আমরা 2x এর হোল স্কোয়ার করতে পারি, প্লাস 2x ইন্টু 1 করতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ অর্থাৎ 2x, বি সমান কত 1, তাহলে এ বি করলে 2x এর সঙ্গে 1 গুণ করলে 2xই থাকে। আচ্ছা প্লাস 1 স্কোয়ার করতে পারি, 1 স্কোয়ার করলে তো 1ই থাকে, তাই না? তো এই বিষয়টাকে আমরা এইভাবে সাজালাম, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে এই বিষয়টা মাইনাস লিখলাম, এই মাইনাসটা, ওকে? এবারে দেখো এক্স মাইনাস 1 লিখলাম, এই বিষয়টাকে সূত্রের মতো করে সাজাবো কি করে, এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার হলো প্লাস এ বি, এ এক্স আর বি হচ্ছে 1, তাহলে এক্স ইন্টু 1 করলাম, তাহলে এ বি হলো প্লাস 1 এর স্কোয়ার করতে পারলাম, ঠিক আছে? তাহলে পরে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রের মতো করে পুরো সাজিয়ে নিলাম।
এবার দেখো এই যে বিষয়টা, এই বিষয়টা কার সঙ্গে মিলছে, এই বিষয়টা দেখো এই যে এই বিষয়টার সঙ্গে মিলছে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব করবো। এখানে a বলতে x অর্থাৎ এক্স কিউব, বি বলতে এখানে 1 তাহলে বি কিউব অর্থাৎ 1 কিউব করলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই প্লাসটা এখানে লিখলাম। এবারে দেখো এই বিষয়টা দেখব, এই বিষয়টা কার সঙ্গে মিলছে, দেখো প্রথম বীজগাণিতিক যে সংজ্ঞামালা সেটা মাইনাস আছে, মাইনাস মানে এই যে এর সঙ্গে মিলছে অর্থাৎ a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ারের সঙ্গে মিলছে। এখানে কিসের সূত্র, এটা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে a বলতে কত 2x, তাহলে 2x এর স্কোয়ার করলাম মাইনাস, সরি এটা কিউব হবে, কিউব করলাম মাইনাস বি কিউব অর্থাৎ 1 কিউব। ঠিক আছে, এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা এই যে মাইনাসটা এখানে লিখলাম। এবারে এই বিষয়টা কার সঙ্গে মিলছে, দেখো এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা মাইনাস আছে, তার মানে এইটার সঙ্গে মিলছে। এটা মানে কি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এখানে a বলতে কত x, তাহলে x কিউব মাইনাস b বলতে এখানে কত 1, তাহলে 1 কিউব, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে পরে সমস্ত সূত্রগুলো কিন্তু আমরা সাজিয়ে নিলাম। কি করে আমরা এই বিষয়গুলো পেলাম, তাহলে আমরা লিখব a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করে পেলাম বা পাই। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে পরে সহজেই বুঝতে পারলাম এখান থেকে কি করে এই বিষয়গুলো এলো। তো পরের লাইনে দেখো এক্স কিউব প্লাস 1 কিউব করলে তো একই থাকে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এইটা একটু সাজিয়ে নেব, প্লাস এখানে দেখো 2 কিউব পাচ্ছে তাই না, 2 কিউব পেলে কত হচ্ছে 8 হচ্ছে, কারণ 2কে 3 বার গুণ করলে 8 হয়, আর এক্স কিউব তাহলে 8x কিউব হলো, মাইনাস 1 কিউব করলে তো একই থাকে, এই যে মাইনাসটা এখানে লিখলাম। দেখো এক্স কিউব মাইনাস 1 কিউব করলে কত থাকে একই থাকে। ঠিক আছে, এবারে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। দেখো এক্স কিউব প্লাস 1, এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে মানে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে একই থাকবে, প্লাস 8x কিউব মাইনাস 1, কেন প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে ব্র্যাকেটের ভেতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কেন এক্স কিউবের আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভেতরে সমস্ত চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবারে দেখো এখানে এক্স কিউব আছে প্লাসে, এখানে এক্স কিউব আছে মাইনাসে, তাহলে কেটে গেল। এখানে দেখো -1 + 1 কেটে গেল। তাহলে দেখো এখানে 8x কিউব পড়ে আছে আর 1 পড়ে রয়েছে, তাহলে কত উত্তর পাচ্ছি 8x কিউব প্লাস 1, এটা হচ্ছে উত্তর। এটাকে আমরা উত্তর হিসেবে লিখে দেব। অতএব নির্ণেয় সরল ফল সমান 8x কিউব প্লাস 1। ঠিক আছে, এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কিন্তু ম্যাক্সিমামই অঙ্কটা করে দেওয়া রয়েছে, তাও আমি খাতায় ভালো করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো 3 নম্বর দাগের অঙ্কটা আমরা লিখে নিয়েছি। কি আছে, x + 1/x = -1 হলে x কিউব মাইনাস 1 এর মান কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো এখানে x কিউব মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। তার আগে এই যে সম্পর্কটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা একটা বিষয়তে আসি। তো দেখো এখানে লিখে নিয়েছি উত্তর হিসেবে x + 1/x = -1। তো দেখো আমরা এখানে এই যে x আছে, x এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে x আমরা লসাগু ধরতে পারি। তো এখানে দেখো x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে x কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে xই থাকে, সেই x এর সঙ্গে উপরের x গুণ হবে, তাই না? তাহলে x1 কে x, তাহলে সেই x এর সঙ্গে উপরের x গুণ করলে হয় x² ওকে, তোমরা নিশ্চয়ই ভগ্নাংশের যোগ পারো। এবারে দেখো এই x দিয়ে x কে ভাগ করলে কত হয় 1 থাকে, আর সেই 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে 1 1 1 হয়, তাহলে +1 লিখলাম ইকুয়াল টু এদিকে কত আছে -1। তো দেখো এইবারে এই যে xটা এর সঙ্গে ভাগ আকারে আছে, এদিকে গেলে সমান চিহ্নের এদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? ততএব লিখতে পারি বা x² + 1 ইকুয়াল টু x এর সঙ্গে -1 গুণ করলে কত হচ্ছে -x, কেন x1 কে x। ঠিক আছে, বা এই যে -xটা বাঁদিকে নিয়ে চলে আসি, অতএব আমরা লিখতে পারি x² -xটা বাঁদিকে চলে আসলে +x হয়ে যাবে, +x এই 1টাকে ডান দিকে লিখি অর্থাৎ +1 ইকুয়াল টু কত 0। তাহলে এই যে সম্পর্কটা পেলাম এটা কিন্তু x³ - 1 এর মান নির্ণয় করতে সাহায্য করবে। তোমরা এখানে একটা দাগ দিয়ে ডান দিকে করছি, দেখো
এই যে সূত্রটা আমাদের কাজে লাগবে, যা আমরা এখানে রাখলাম। তো দেখো এবারে এক্স কিউব মাইনাস ওয়ান, এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব। কেন, ওয়ানের কিউব করলে তো ওয়ানই থাকে, তাই না? তো তার মানে এক্সকে যদি আমরা এ ধরি, ওয়ানকে যদি বি ধরি, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি আছে? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ প্লাস এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার, তাই না? এইভাবে সাজিয়ে দিলাম। এইটা সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারে রাখলাম, প্লাস এক্স আর এক গুণ করলে এক্সই থাকে, প্লাস ওয়ানের স্কোয়ার মানে কত? ওয়ানই। তো দেখো এখানে এই যে বিষয়টা আছে, এই মান আমরা এখানে বের করে রেখেছি কত? 0, তাই না? তো সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, এইটার মান যেহেতু 0 ইন্টু 0, কোনো কিছুর সঙ্গে যখন আমরা 0 গুণ করি সেটা 0ই হয়, তাই না? তাহলে পরে আমরা মান কি পেলাম? অতএব নির্ণেয় এক্স কিউব মাইনাস ওয়ান এর মান সমান 0। এটা হচ্ছে উত্তর। এবার 4 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। তো দেখো 4 নম্বর দাগের অঙ্কটা লিখে নিয়েছি। কি বলছে? এ প্লাস 9/a ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস 27 এর মান কি হবে হিসাব করে লিখি। এটাও কিন্তু 3 নম্বর দাগের অঙ্কের মতোই, ঠিক আছে? তো এখানে যে সম্পর্কটা দেওয়া রয়েছে, এখান থেকে একটা সম্পর্ক আমরা পাবো। তো দেখো এটা লিখে নিই, এ প্লাস 9/a ইকুয়াল টু 3, ঠিক আছে? বা এখানে দেখো এ হয়ে যাবে লসাগু, এই এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে একে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত থাকে? এ থাকে। সেই এর সঙ্গে এই লব অর্থাৎ এর সঙ্গে গুণ করলে, এ আর এ গুণ করলে হচ্ছে স্কোয়ার, ওকে? প্লাস একে যদি আমরা এ দ্বারা ভাগ করি 1 থাকে, সেই 1-এর সঙ্গে ওপরে 9কে গুণ করলে 9 1-কে 9 হয়, তাই না? এ 1-কে এ, 9 1-কে 9, ডান দিকে কত আছে? 3 আছে। ভগ্নাংশের যোগ নিশ্চয়ই তোমরা জানো, সুতরাং আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। এবার দেখো এই যে এটা এর বিষয়ের সঙ্গে গুণ আকারে ভাগ আকারে আছে, যেহেতু নিচে রয়েছে, ডান দিকে যদি চলে যায় সমান চিহ্নের কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 3a। অতএব দেখো স্কোয়ার আছে, এই 3a যদি বাঁদিকে নিয়ে চলে আসে সমান চিহ্নের, এখানে প্লাস আছে, এখানে বাঁদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -3a করে দিলাম। একটু সাজিয়ে লিখছি একেবারে, আর প্লাস 9টা ডান দিকে লিখে দিচ্ছি। ইকুয়াল টু ডান দিকে কিছু নেই মানে কি? 0 আছে। এই যে সম্পর্কটা পেয়েছি, এখান থেকে আমরা এ কিউব প্লাস 27-এর মানটা নির্ণয় করতে পারবো। তো এ কিউব প্লাস 27-এর মান নির্ণয় করবো, লিখে দিলাম এ কিউব প্লাস 27টাকে 3 কিউব করতে পারি, তাই না? 3কে 3 বার গুণ করলে 3 3 9, 3 9 27। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়ে গেছে। তো দেখো আমি এখানে সূত্রটা স্থাপন করছি, তোমরা দেখতে পাচ্ছ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি, এখানে এ প্লাস 3 লিখলাম, বি এর জায়গায় 3, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত এখানে এ, আর বি কত এখানে 3, এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। তো এখানে দেখো এ প্লাস 3 হলো স্কোয়ার, তো স্কোয়ারই থাকলো, মাইনাস 3 আর এ গুণ করলে হচ্ছে 3a প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 9। তো দেখো এই যে স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এই বিষয়টা এখানে আমরা পেয়েছি একটা সম্পর্কে, সেটা সমান কত? 0। তো এখানে আমরা লিখে দেবো এ প্লাস 3 ইন্টু 0, ঠিক আছে? তো কোনো কিছুর সঙ্গে যদি আমরা 0 গুণ করি, আমরা উত্তর কী পাবো? 0ই পাবো, ঠিক আছে? তো আমরা কি মান পেলাম? এ কিউব প্লাস 27-এর মান পেলাম 0। অতএব আমরা লিখব নির্ণেয় এ কিউব প্লাস 27 এর মান সমান 0। এবার দেখো আমরা 5 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা করব। তো দেখো 5 নম্বর দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। কি বলছে? a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কি হবে হিসাব করে লিখি, ঠিক আছে? তো দেখো এই যে সম্পর্কটা আছে, এখান থেকে একটা আমরা সম্পর্ক পাবো, সেখান থেকে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের মান আমরা নির্ণয় করতে পারবো। তো এটা আগে লিখে নিই, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। আমরা যে 3 নম্বর দাগের অঙ্ক করেছি, 4 নম্বর দাগের অঙ্ক করেছি, 5 নম্বর দাগ কিন্তু 3 এবং 4-এর মতোই, ঠিক আছে? তো বা এখানে দেখো এ আর বি এর মধ্যে লসাগু কত হবে? এ বি হবে। এবারে এই এ বিকে বি দ্বারা ভাগ করলে বি কেটে যাবে, থাকবে কি পড়ে? এ থাকবে, এর সঙ্গে এই ওপরের এ গুণ করলে স্কোয়ার হয়,
এই প্লাসটা এখানে লিখে দিলাম। এ বিকে আমরা এ দ্বারা ভাগ করলে এ কেটে যাবে, থাকবে কি পড়ে বি থাকবে। এই বি এর সঙ্গে উপরের বি গুণ করলে বি আর বি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ছিল কত 1 ছিল। বা দেখো এ বি এখানে ভাগ আকারে রয়েছে, এর সঙ্গে ভাগের সম্পর্কে আছে যেহেতু নিচে আছে, ডান দিকে যদি চলে যায় গুণ হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এবির সঙ্গে 1 গুণ করলে হচ্ছে এবি থাকছে। এবারে এই এবিটাকে সমান চিহ্নের বাদিকে যদি নিয়ে চলে আসে কী হবে স্কোয়ার। এবারে এবিটা এখানে ডান দিকে কী আছে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, বাদিকে এলে মাইনাস হয়ে যাবে। আমরা একটু সাজিয়ে লিখছি, স্কোয়ারের পরে এবিটাকে আনছি মাইনাস এবি, বি স্কোয়ারটাকে প্লাস বি স্কোয়ারটাকে ডান দিকে লিখছি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হলো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই সম্পর্কটা কিন্তু আমার কাজে লাগবে কোন ক্ষেত্রে, এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয় করবো সেক্ষেত্রে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি কি, এতক্ষণ ধরে প্রত্যেকটা অঙ্ক করছি সেখানে আমরা সূত্র কাজে লাগাচ্ছি। তাকে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা এখানে লিখে দিই এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো দেখো এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান এখানে বের করে রেখেছি কত 0। তাহলে এ প্লাস বি ইন্টু 0 বসে দিয়ে এই জায়গাটা কোনো কিছুর সঙ্গে যদি 0 গুণ করি কত হয় উত্তর 0 হয়। অতএব আমরা উত্তর পেয়ে গেছি, লিখে দেবো নির্ণেয় এ কিউব প্লাস বি কিউব এর মান সমান 0, এটাই উত্তর। তো আজকে এই পর্যন্ত, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে নিশ্চয়ই আরেকবার দেখে নাও, বুঝতে পারবে। তো এর পরের ভিডিওতে এই 6 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে শুরু করব। তো সেই ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।